কিয়াম দুরুদ না কইরে চলে আসে। আমার জানা মতে আসে অসংখ্য ওলামা ইকরাম, তারা দেখা যায় টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু আমার মদিনাওয়ালার প্রেম বাদ দিয়া তারা টাকার গোলাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দাওয়াত দেওয়ার সময় যেতে হবে আলেমের বাড়ি। তা আমার 7টা চাচা, 7টার ভিতর মাশাআল্লাহ 6টাই বাতিল। কথা বুঝেননি? হয়তো আপনাদের দোয়ার বরকতে, হয়তো আল্লাহ তাআলা, হয়তো মদিনাওয়ালা নিক দয়া ছিল, আপনাদের দোয়া ছিল, হয়তো সুন্নি বুঝেছি। আমার কত বুঝাই, কিন্তু তারা সবল মারে, শুধু সবলই মারে। তাদেরকে বুঝাইতে গেলে বাবা বুঝতেই থাক, এই পন্থী যথেষ্ট। কথা বুঝেননি? এই জন্য ওই জাতিগুলো বিষাক্ত সাপের, ওই আপনার বর্তমান যে একটা সাপ বাইর হয়েছে, শুনছেননি কি? রাসেল, এর চাইতে বিষাক্ত সবল। এই সবল যারা দেয়, এই জন্য ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। খুব সাবধান যুবক ভাইরা। তার বংশ পরিচয় হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে। 4র্থ নাম্বার, তাকে রূপবতী হতে হবে। সারা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে চিঠি লিখে সরিয়ে ফেললেন, সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবে। কোন নারী আসুনি, এমন কোন নারী, এই 4টে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দেব, তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনে জালের একটা কন্যা আছে, আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জালের মেয়ে। ওই জেলের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান, সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিব, গরিবের একটা জেলের মেয়ে। এইটা 3টা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাক দে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাক দে বললেন, কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাক দে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো 3টা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে, কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ভাই, চট্টগ্রামে দুরূদ শরীফ হচ্ছে না, যদিও আপনারা নবীর উপরে দুরূদ শরীফ পড়া, এটা নিয়ে একটা ওয়াজ। আমি দুরূদ কত জায়গা আছে, বুখারীতে কয় জায়গা আছে, এই মিলাদ শরীফ আছে, দোয়া আছে, একাধিক দলিল দিয়ে আলোচনা করেছে। আমি ওদিকে যাচ্ছি না, তবু আজকে আপনাদের অনুরোধ করব, দুরূদ শরীফ এভাবে হবে না। দুরূদ শরীফে মহব্বতে তাবু নড়ে যাবে, মদিনাওয়ালার প্রেম থাকবে। এত জোরে দুরূদ শরীফ পড়বেন, মাইক প্রয়োজন নাই, মাইকের চাইতে আওয়াজ হবে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মারহাবা, মারহাবা, জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা এর রাসূল না
কেলয় মদিনায় রাসূল নামে বলেন রে আকাশের চন্দ্র কে রে বলো আকাশের চন্দ্র কে রে কে আনলো তুমি আয় রে রাসূল নামে বলেন রাসূল নামে কেলো দুনিয়ায় বলেন কেলো দুনিয়ায় রাসূল দেখি নাই শুনি নাই কোথাও মানুষে কান্দে মানুষের ব্যথায় রে ওরে এমন দরদির কথা বলো এমন দরদির কথা শুনলে পরাণ জুড়ায় রে রাসূল এ ভাই একটু মহব্বতে বলেন কেলো মদিনায় বলো কেলো মদিনায় রাসূল গলাতে তাজবীর মালা কে চলে ওই কামলিওয়ালা রে গলাতে তাজবীর মালা কে চলে ওই কামলিওয়ালা আমার বুকের দরগা তলা হায় হায় আমার বুকের দরগা তলা ও তারে ডেকে নিয়ে আয় রে রাসূল নামে কেলো মদিনায় ওরে কেলো মদিনায় রাসূল আরে এই যে রাসূলের শান রাসূলের দুরূদ পড়লে প্রাণ জুড়ায় যায় আশিকে যেটা বলেন ঠিক কি আর যারা এগুলো আজান শুনলে শয়তান বেজার দুরূদ শুনলে ওহাবিরা বেজার যেটা বলেন ঠিক কি এরা বেজার হয়ে যায় মিলাদ শরীফ নবীর শান শুনলে আজান দিলে ইবলিস শয়তান বেজার হয়ে যায় দোষ শুরু করে যেই আল্লাহু আকবার মাস্টার ইবলিস কইলা কর কাম সারছে আগুন ধরে জায়গায় আর নবী শান নবী দুরূদ যেই পড়ে বাতিলেরা মুখটা বেজার হয়ে যায় জোরে বলেন ঠিক আরো জোরে আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম মেয়ের মার সঙ্গে আলাপ পরামর্শ শুরু করে দিল জালেম মশাই বলে মেয়েটাকে বিবাহ দিতে যদি পারতাম আমি বাবা হয়ে বড় ধন্য হয়ে যেতাম আমি বাবা হয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি হতাম কারণ একজন আল্লাহওয়ালা জামাতা পাইতাম একজন আল্লাহওয়ালা বুজুর্গ শুধু আমি সম্পদের জন্য সুলাইমানকে চাই না রাজত্বের জন্য সুলাইমানকে চাই না সুলাইমান পয়গম্বর আল্লাহর একজন প্রিয় মানুষ সে সদা সর্বদা আমল করে নামাজ পড়ে রোজা রাখে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমলগুলো করে এমন একজন আল্লাহওয়ালা জামাই যদি আমার জীবনে জুটে যেত আমার কপাল খুলে যেত জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা ভিতর থেকে মেয়েটা সব কথা শুনতে পারলেন বাবা মায়ের কথা শুনিয়া জায়নামাজের মধ্যে বসে বসে মেয়েটাও বলে পরওয়ারদিগার আলম আমার ভিতরে তুমি 3টা গুণ দিয়েছো 1 নাম্বার সৌন্দর্য 2 নাম্বার তুমি আমার আমানতদারি আমার আমানত নষ্ট হয় নাই পৃথিবীর কোন পুরুষ আমার চেহারা দেখে নাই
পৃথিবীর কোন বেগানা পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই, আমি আমার স্বামীর আমানত নষ্ট করি নাই। এ পরওয়ারদিগারে আলম, শুধু একটা গুণ আমার ভিতরে নাই, সেটা হলো আমরা গরিব মানুষ, আমাদের বংশ, আমার বংশ হলো আমার আব্বা জান মাছ মারে, মাছ ধরে জেলে। সুতরাং আল্লাহ যদি সুলাইমান পয়গম্বর আমার স্বামী হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি পৃথিবীর মধ্যে আমি বিবি হিসেবে সুলাইমান নবীরে যদি একবার পাইতাম, আমার পৃথিবীর মধ্যে আর কোনো পা নাই, চা নাই, পৃথিবীর কোনো ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, এমন একজন বুজুর্গওয়ালা আল্লাহওয়ালার স্ত্রী যদি হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন। চিঠিখানা শত শত মানুষ বীর পয়গম নিয়ে গিয়েছিল, কোন চিঠি আসে নাই। সুলাইমান নবীর মুখটা বড় মলিন। সুলাইমান ডাকতে বলে, সুলাইমান পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, হে মন্ত্রী, হে পেশাব, তোমরা কি কোন নারীর সন্ধান পেলে না? এই চার গুণে গুণান্বিত কোন নারী আমার রাজ্যের মধ্যে নাই, আমার মহল্লার মধ্যে নাই। বলো হুজুর, একটাও পত্র পায় না, একটাও চিঠি পায় নাই, তবে একটা চিঠি পেয়েছি, যদি আপনার সামনে অভয় দেন তাহলে বলতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, কি সেই অভয়, তুমি কি চাও বলো। বলে হুজুর, এই রাজ্যের মধ্যে কোনো মেয়েই তো বিয়ের জন্য রাজি হয় নাই, আপনার কাছে চিঠি লেখে নাই, একটা পত্র আইছে, 3টা গুণ তার মধ্যে আছে, একটা গুণ তার মধ্যে নাই। সেই গুণটা হলো, বলে কি সেই গুণ বলো। বলে সেই গুণটা হলো, সে কোনো ধনাঢ্য ব্যক্তির মেয়ে নয়, কোনো বংশগত মানুষ তো বংশের মেয়ে নয়, সে একজন জালে মাছ ধরে, সেই জালের মেয়ে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে, চিঠি পাঠাইছে। এই চিঠিখানা মুসলমান গভীর মনোযোগ পয়গম্বর সুলাইমানের হাতে, উনি ডাকতে বলেন, দেখি দিই চিঠিখানা। এই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন, তোমরা কি অফার নিয়ে আসছো আমার জন্য? রাজ্যে আমি অর্ধ রাজ্যের মালিক, আল্লাহ আমারে বানায়া দিছে, এই পৃথিবীর মধ্যে বড় বাদশাহী, আর আমি একজন জেলের মেয়ে বিয়ে করবো। ভিতরে একটা অহংকার ঢুকে গেছে, রেওয়া ঢুকে গেছে। মুসলমান গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে ওই পত্রখানা ছিঁড়ে ফেলেছে। আমার আল্লাহ তাআলা সুলাইমানের উপরে বড় গুসা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, চিঠিখানা যখন ছিঁড়ে ফেললো, পত্রখানা যখন ছিঁড়ে ফেললো, কয়েকদিন যাইতে যাইতে রাজ দরবারে বিশাল একটা অনুষ্ঠান। ওই রাজ দরবারে প্রধান অতিথি হলো সুলাইমান পয়গম্বর। আর দুষ্ট জিন সবসময় মুসলমানদের ভালো চায় না। ও মুসলমান, ভালো মানুষের ভালো মঙ্গল, খারাপ মানুষ খারাপ, জিন জাতিও চায় না। মুসলমান শুনে নেন, অসংখ্য জিন বশ করে রাখতেন সুলাইমান পয়গম্বর। পয়গম্বর সুলাইমান, ওই রাজ্যে ছিল একজন দুষ্ট জিন। সুলাইমানের জরুরাত, দুনিয়ার জরুরাতের জন্য উনি বললেন, রাজসভা শুরু হয়ে গেলেন। উনি বললেন, আমি একটু জরুরাতে কাজে যাই, 2 নম্বরে আমি একটু বাইরে যাবো, এখান থেকে সুযোগ করবো। এটার সুযোগটা পাইলেন দুষ্ট জিন। যখন দেখলেন সুলাইমান পয়গম্বর কাজে গিয়েছেন, জরুরাত কাজে গিয়েছে, এই ফাঁকে সুলাইমানের সুরত ধরে রাজসিংহাসনে যায়, সঙ্গে সঙ্গে বললেন, মুসলমান আর রাজসিংহাসন থেকে যখন বাইরে গেছে, ওনার হাতে ছিল একটা মজাদার আংটি। এই আংটিখানা সুলাইমান পয়গম্বর রেখে গেছেন মন্ত্রীর কাছে। মন্ত্রী যখন এই আংটিখানা ধরেছিলেন, এসেই দুষ্ট জিন বলে, তাড়াতাড়ি আংটিটা দাও। আংটি হাতের মধ্যে নিয়ে এই সিংহাসনের মধ্যে বসে গেছে সুলাইমান পয়গম্বরের সুরত দইরা, আর ধরে বলতেছেন, শোনো রাজ্যের সব মানুষ শোনো, এই রাজ্যের মধ্যে একটা দুষ্ট মানুষ প্রবেশ করেছে। সে এই রাজ্যের মধ্যে ঢুকে রাজদরবারে আসবে, এসে সে নিজেই সুলাইমান বলে দাবি করবে। এই দাবি করার পর সে নিজেই বলবে, আমি সুলাইমান, এই কথা বলে দাবি করবে। তোমাদের কাছে আমার একটা দাবি, এই লোকটা যখন ভিতরে প্রবেশ করবে, তাকে তোমরা বিচার করবে, তার বিচারে আওতায় আনবে, তাকে খবরদার ঢুকতে দিবা না, কারণ এই লোকটা কিন্তু সুলাইমান পয়গম্বর বলে দাবি করবে, খবরদার তারে কিন্তু মেনে নিবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
যে কথা সেই কাজ, মুসলমান শোনো। পয়গম্বর সুলাইমান কি করলেন? এ মুসলমান শোনো, এদিকে উনি বাইরে থেকে জরুরাত শেষ করে অজু করেন, অজু করে পুত পবিত্র হয়ে যখন ভিতরে ঢুকলেন, প্রহরীরা বাধা দিলেন। দেখে সুলাইমানের চেহারা, পয়গম্বর সুলাইমানের চেহারা আর আগে যে বসে আছে সিংহানে একই রকম চেহারা। আল্লাহু আকবার বলেন। একই রকম চেহারা। উনি বলে, প্রহরীরা বলে, দাঁড়ান, আপনি কে? আমি তোমাদের নেতা, তোমাদের রাজা। পয়গম্বর সুলাইমান কয়, না না, আমাদের রাজা তো ভিতরে প্রবেশ করেছে, তুমি আবার কে? আমি তোমাদের রাজা, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের সুলাইমান, আমাকে তোমরা চিনতে পারছো না? কয় না, একটু আগে একজন গিয়েছে, সেই তো আটেন, দেখে আসি। ভিতরে যায় দেখে মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যায় দেখে ওই রাজ সিংহাসনে বসে আছে একই সুরত দইরা, একই রূপ দইরা চেয়ারের মধ্যে বসে আছে। আর এক নজর দুষ্ট জিন দেখার সঙ্গে সঙ্গে প্রজাদেরকে, প্রজারা শোনো, একটু পরেই সেই লোকটা হয়তো রাজ দরবারে ঢুকবে, ঢুকেই বলবে, আমি সুলাইমান, আসল সুলাইমান। খবরদার, খবরদার, তার কথা বিশ্বাস করবে না, সে কিন্তু দুষ্ট প্রকৃত। তোমাদেরকে ক্ষতি করার জন্য এই মহল্লার মধ্যে, সমাজের মধ্যে তিনি আবির্ভাব হয়েছে, তাকেই তোমরা হেঁটাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর যা বলে, প্রজারা, এটি তো আমি, তোমরা কাকে বসাইছ? এ মুসলমান শুনে নাও, আল্লাহ তাআলা যে মুজিজার আংটিখানা দিয়েছিল, এই আংটি যার কাছে থাকতো সারা পৃথিবীর মানুষ তার দিকে ঝুঁকে যেত। পশু পাখি কীট পতঙ্গ এমনকি প্রজারা সবাই তার অনুগত হয়ে যেত। দুষ্ট জিনের হাতে আংটিখানা সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন, প্রজারা তারে ধরলেন, ধরে আঘাত, তাকে মারলেন, অনেক আঘাত করলেন, মারলেন। মার খায়া সুলাইমান পয়গম্বর পড়ে রইলেন, বেহুশ হয়ে গেলেন। ওনাকে ধরে নিয়ে জঙ্গলের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আসলেন। সুলাইমান পয়গম্বর পড়ে আছে, রাজ্য চালাইতেছে দুষ্ট জেনে। প্রজারা খুব অনাহারে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে লাগলেন। আর ওদিকে আসল সুলাইমান রাস্তার ধারে পড়ে আছে। ওই রাস্তা দিয়ে যাইতেছিল, মাছ ধরা যাইলে দেখে সুলাইমান, ও মুসলমান, ওই ব্যক্তি পড়ে আছে, যা দেখো রক্ত মাখা, মাথার মধ্যে আঘাত, গায়ের মধ্যে আঘাত, রক্ত মাখা অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। ওনাকে যে তুলে উঠাইলেন, উঠানোর পর বলতেছে, বাবাজি আপনার কি হয়েছে? আপনি কোনো দুর্ঘটনা ঘটেছে কি বলেন? কয় না, আমার কিচ্ছু হয় নাই। রক্ত মুছে কি করলেন? কয়, কোথায় বাড়ি? কোনো বাড়ির পরিচয় দেয় না। কোন রাজ্যের মানুষ, কোন জায়গা বাড়ি, কোনো পরিচয় দেয় না। জালে কি করলেন? নিজের হাতে করে নিয়ে, সাথে করে নিয়ে ওনার বাড়িতে নিয়ে চলে গেলেন। যায় ওনাকে সেবা যত্ন করতে লাগলেন। সেবা যত্ন করার পর মুসলমান শুনে নেন, যেদিন ইজালে ওই বাড়িতে সুলাইমান নবী পয়গম্বরকে নিয়ে গেছে, ওই দিন সমুদ্রে যায় অনেক মাছ, নদীতে যায় অনেক মাছ পেয়েছে, অনেক পরিমাণ মাছ পেয়েছে, লাভবান হয়েছে, মাছ শিকার করেছে। চিন্তা করে যুবকটাকে বাড়ি আনলাম, বাড়ি আনার পর প্রচুর পরিমাণ মাছ আমার জালে পড়েছে। এই যুবকটা একটা ভাগ্যবান যুবক, এই যুবককে ছাড়া করা যাবে না, যুবকটাকে রাখবো। আর প্রতিদিন বেশি বেশি করে মাছ জালে পড়তে লাগলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, জালে বলেন, যুবক রে, বাবা যুবক, মনে কিছু না করলে একটা কথা বলি, বলে কি, আমার একটা লোকের প্রয়োজন, বিপুল পরিমাণ মাছ ধরতে পাই আমি জানি, আগেতে যে মাছ পেতাম তার অনেক গুণ বেশি পাই। আমার একটা লোকের প্রয়োজন। তুমি যুবক মানুষ, যদি কিছু মনে না করো, আমি তোমাকে নদীতে নিয়ে যেতে চাই। যদি আমার সামনে আমার সাথে যেতে চাও, তাহলে তোমাকে নিয়ে যেতে চাই। যুবক বলে, জি আমি যাব, আমাকে নিয়ে চলেন। যুবককে নিয়ে গেলেন। যা পর, ও মুসলমান গভীর মনোযোগ, ওদিন এত পরিমাণ মাছ পেয়েছে, অন্য দিনের তুলনায় দ্বিগুণ মাছ ওদিন জালে ধরা পড়েছে। জালে অত্যন্ত খুশি হয়ে গেছে, যারে যুবক এত বড় ভাগ্যবান, যেদিন থেকে আমার বাড়িতে আসছে, আজকে তারে নদীতে আনছি, বিপুল পরিমাণ মাছ পেয়েছি। সুতরাং এই যুবক একজন আল্লাহওয়ালা ভালো ব্যক্তির মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে চিল্লা বলেন মারহাবা।
যুবক কি করছে? যুবককে মাছ ধরার পর এর অনেক দিন যাচ্ছে, বছর একটা ঘুরে গেছে, 1 বছর পূর্ণ হয়ে গেল। জেলে ডাকতে বলে, বাবা তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? কয় বাবা তুমি নামাজি ব্যক্তি, বুজুর্গ, ভালো ব্যক্তি, তোমাকে একটা কথা বলি। আমার বাড়িতে আমরা কয়জন সদস্য তুমি বলতে পারো কিনা? তোমাকে ধরে বলে কেন? আমরা 3 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 1 বছরে যে বাড়িতে আছে সেই বাড়িতে কয়জন মানুষ? জালে বলে কয়জন মানুষ? বলে বাবা আমরা আপনার বাড়িতে 3 জন মানুষ। কয় না রে বাবা, না 3 জন নয়, 4 জন মানুষ। বলে 3 জন কে কে? কয় আপনি, আমি আর আমার চাচি, যিনি আপনার ওয়াইফ, আপনার বিবি। কয় না বাবা না, এরপরও আর একটা মানুষ আছে এই বাড়িতে। আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে, এই কন্যাটা বাড়ির মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখেন না তৎকালীন জামানাতে এই পর্দার বিধান, কত বিধান ছিল, কত সুন্দর ছিল। আর আমাদের অবস্থা, পয়গম্বর সুলাইমান, গভীর মনোযোগ, মুসলমান, উনি অবাক হয়ে গেলেন। উনি চিন্তা করে 1 বছর জালের বাড়িতে এই 3 জন মানুষ ব্যতীত আমি আর কাউকে দেখি নাই। কয় বাবারে, আমার যে মেয়েটা আছে 1 নম্বর সামানতদারি, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না। এমনি আল্লাহ তার এবং আমলদারি, অত্যন্ত আমলদারি। আমার মেয়ে নামাজ পড়ে, আমার মেয়ে রোজা রাখে, আমার মেয়ে পর্দা করে, অনেক আল্লাহওয়ালা। আমার মেয়েটা পর্দাসিনী, আমার মেয়েটা দুনিয়ার মধ্যে রূপবতী। আমার মেয়েটার শুধু একটা গুণ নাই। বড় আশা ছিল, বড় স্বপ্ন ছিল, বড় আশা করেছিলাম এই জামানার পয়গম্বর সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব, কিন্তু আমি গরিব হওয়ার কারণে তার সঙ্গে শুভ কাজটা হলো না। আমার চিঠি প্রত্যাখ্যান করেছে। বড় আশা নিয়ে আমার মেয়েটা আমল করে, মেয়েটারও বড় শখ ছিল, বড় আশা ছিল সুলাইমান পয়গম্বরকে বিয়ে করবে, কিন্তু কপালে নাই। বাবা যদি মনে কিছু না করো, আমার ওই সতী সাথী নারী আমানতদারি মেয়েটাকে যদি তুমি মনে না কিছু না করো, আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। যদি তুমি রাজি হও তাহলে বাবা আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিব, যদি রাজি থাকো বিয়ে পড়ায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর চিন্তা করে, বিয়ে তো করাই লাগবে, রাজ্য তো গেছে, সবই তো চলে গেছে, বিয়ে শাদী তো করাই লাগবে। তো যেহেতু গুণবতী, আমানতদারি, আমলদারি, যদিও বংশ জেলের বংশ, মুসলমান, তারপরেও যেহেতু আল্লাহ বিয়ে করব, উনি রাজি হয়ে গেলেন, বিয়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে। বিবাহ হয়ে গেল, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়ের পরের দিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেলেন। শ্বশুর বলতেছে, বাবাজি চলো নদীতে যায়, মাছ ধরতে যায়। নিয়ে গেলেন। ওদিন যেদিন বিয়ে পড়াইলেন, ওদিক যখন জাল পেতেছে, এত পরিমাণ মাছ ধরেছে, ওই মাছ উঠানোর ক্ষমতা নাই। জালে এত, প্রতিটা জালের করার মধ্যে এত পরিমাণ মাছ ধরেছে। ওর মধ্যে বিশাল একটা মাছ ওদিন কি হয়েছিল শুনে নেন। মুসলমানের মধ্যে কথা বাদ গিয়েছে, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালামকে নদীর মধ্যে দেখছে একজন ভালো জিন, দেখে সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে। সুলাইমানকে দেখে ভালো জিনটা চিন্তা করে, হারে সুলাইমানের কি অবস্থা, এখানে কেন মাছ ধরে? যিনি পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ দান করেছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায় দিছে, সে আজকে কেন মাছ ধরে নদীতে? কারণটা কি জানতে হবে। সুলাইমান এখানে কেন? উনি একটা দড়ি চলে গেলেন। জিন যা, ভালো জিন যা দেখে দুষ্ট জিন বসে বসে রাজত্ব পালন করার রাজ্যে বসে বসে হুকুম দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখে সুখ কিছু দেখে না। শুধু জিন শুধু নিজের কাজ চালায়, সারা পৃথিবী তার মুঠোর তালুর মধ্যে নিয়ে নিজেকে বড় ক্ষমতা বান্দারি মনে করতেছে। দূর থেকে ভালো জিন দেখে দুষ্ট জিনকে দাবড় শুরু করেছে। আহারে মুসলমান যখন দাবড় শুরু করেছে, এই দাবড় খায়া জিন রাস্তার মধ্যে থেকে, রাজ সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় দিছে, দৌড়াইতে
ওই নদীর মধ্যে যাইতেছিল, ওই দুষ্ট জিন কি করছে, সুলাইমান আলাইহিস সালামের হাতের ওই আংটিখানা পানির মধ্যে ফেলে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন আংটিখানা ফেলে দিছে, ওই সমুদ্রের বড় একটা মাছ, ওই মাছটা আহার মনে করে আংটিখানা গিলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই সমুদ্রের মাছ, নদীর যত মাছ, সব মাছগুলো ওই বড় মাছটার দলভুক্ত হয়ে গেছে, সবাই তার মুখে হয়ে গেছে। সমস্ত মাছগুলো ঝাঁকে ঝাঁকে বড় মাছের পাশে ঝাঁকে ঝাঁকে আসতেছিল। আর যখন সুলাইমান নবীকে নিয়ে মুসলমান জালে যখন জাল ফেলছে, আর ওই জালের ফেলার সঙ্গে সঙ্গে ওই বড় মাছটা, যে মাছটা আংটিখানা খেয়েছে, মুজেজার আংটিখানা, ওই আংটিখা মাছটা ও মুসলমান সামনে হাজার হাজার মাছ এসে জালের মধ্যে পড়ে গেছে। জাল উঠানোর পর সমস্ত মাছগুলো বিক্রি করে দিছে। বড় মাছটা জেলে বলে, আমার নতুন জামাই, গতকালকে বিয়া হয়েছে, এই মাছটা আমার জামাইরে আমি সুন্দর করে খাওয়াইবো, এই মাছটা আমি বিক্রি করবো না। বাড়ি নিয়ে চলে আসলেন। বাড়ি এসে বিবিকে ডাকতে কয়, বিবি রে, আমি সব মাছ বিক্রি করে দিছি, একটা মাছ বাকি রাখছি, সবচাইতে বড় মাছটা আমি বাড়ি নিয়ে আসছি, এই মাছটা ভালো করে কেটে দাও, এই মাছটা কেটে জামাইরে সুন্দর করে খাওয়াও, কারণ আমি গরিব মানুষ, এত কিছু খাওয়াইতে পারি না। ওই মাছ নদী থেকে বড় মাছটা ধরেছি, এই মাছটা আমার জামাই বাবাজিকে, মেয়েকে সুন্দর করে মাছ রান্না করে খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মাছটা দিলেন খুকিরে। জালার মেয়েরে বলছে, মা মাছটা তুমি কোটো। মেয়েটা বিসমিল্লাহ বলে, এমন আমলদারি মেয়ে, বিসমিল্লাহ করে মাছটা যখন পোজ দিছে গলার মধ্যে, আর অমনি একটা আংটি বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে আংটি দেখি অমূল্য রতন, আংটিটা নিয়ে চিন্তা করে, হারে জামাইরে তো কিছু দিতে পারলাম না, বাসর রাত্রে, আগামী দিন আমার বাসর হবে আজকে রাত্রে, তো জামাই যখন আমার বাসর ঘরে আসবে, আমি তাকে, আমার স্বামীকে এই পুরস্কারটা দিব। উনি ভিতরে ঢুকছে, পুরস্কারটা হাতের মধ্যে আংটি নিয়ে বাসর ঘরে যায় বসে আছে। সুলাইমান পয়গম্বর সন্ধ্যার পরে রাত্রে ইবাদত বন্দেগী করে যখন ঘরের মধ্যে আপনার বাসর ঘরে গেছে, বিবিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, বিবি ভালো আছো? বিবির সালামের উত্তর দেওয়ার পর বলতেছে, বিবি আজকে তোমার কাছে একটা কথা জানতে চাই, বাসর রাত্রে সত্য করে বলবা, তুমি কোনো প্রেম টেম করছো নি, কোনো ভালো কারো মন দেওয়া নেওয়া করছো নি? বিবি বলে, স্বামীরে, হ্যাঁ আমি একজনকে মন দিয়ে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ওই স্মৃতি সুলাইমানের ভাষা, যে মেয়ে তো চিঠি লেখছিল, আমি একটা ছেলেকে মন দিয়ে দিছিলাম। কেমনে? কই, এই দেশের প্রেসিডেন্ট বাদশা সুলাইমানকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কই তারপরে কি হলো? কয়, আমি চেয়েছিল 4টা গুণের গুণান্বিত একটা কন্যা, একটা মেয়ে চেয়েছিল। আমার ভিতরে 3টা গুণ ছিল, একটা গুণ ছিল না। সেই গুণটা হলো যে আমার বাবা দরিদ্র জাইলা, এই জন্য আমার বিয়ে প্রত্যাখ্যান করেছে। আমি পৃথিবীর মধ্যে বড় চাইছিলাম, জীবনের বিয়ে করব না, যেহেতু আমার আব্বা মা আপনার সঙ্গে বিয়ে দিছে, আপনি আমার সুলাইমান, আজ থেকে আপনাকে নিয়ে আমার জীবন চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। মুসলমান গভীর মনোযোগ। বিবি পায়ের মধ্যে সালাম দিয়া স্বামীর হাত ধরলেন। হাত ধরে বলে, স্বামী রে, আজকে আমি একটা উপহার দিব পৃথিবীর মধ্যে, আমি কন্যা একটা ভালো, আমি আপনার বিবি একটা উপহার দিব। উনি হাতটা নিয়ে পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে যে আংটিখানা ভরে দিছে, সঙ্গে সঙ্গে সুলাইমান পৃথিবীর যে হারানোর শক্তিগুলো যা কিছু ছিল সব কিছু আবার ফিরে পাইল। সুলাইমান লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে, যে মেয়ের বীর প্রত্যাখ্যান করেছিলাম আমি, সেই মেয়েকে আমি বিবাহ করলাম, সেই মেয়েকে আমি পাইলাম। সুলাইমান পয়গম্বর তখন বিবিকে ডাকতে বলে, বিবি রে, শোনো, ও বিবি শোনো, পৃথিবীর মধ্যে আজকে তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে হারান রত্ন ফিরিয়ে দিছো, আল্লাহ পাকের মুজেজার এই আংটিখানা তুমি কোথায় পেলে আগে বলো?
কয় আংটিখানা আমার আব্বা জানছে, মাছটা ধরে আনছেন আপনি যে গিয়েছিলেন নদীতে, নদীতে আপনি এবং বাবা যান যা পার যে আংটিখানা, এই আংটিখানা মাছের পেটের মধ্যে পেয়েছি, আমি দেখে অনেক খুশি হয়েছিলাম, চিন্তা করেছিলাম আমার জামাইকে আমার স্বামীকে এটা দিব, উপহার দিব, এই রেখে দিয়েছিলাম যত্ন করে, আজ আপনাকে আমি দিলাম উপহার, কারণ আপনি আমার সুলাইমান, এইটা মনে করে আমি দিলাম। কয় না রে বিবি না, তুমি সত্য সুলাইমানের হাতে আংটি দিছো, তুমি মিথ্যা সুলাইমানের হাতে আংটি দাও নাই, কারণ তুমি মনে মনে যারা চেয়েছিলে, যাকে মনে প্রাণে মন দিয়ে দিয়েছিল আল্লাহকে, পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র জান্নাত পাওয়ার আশায়, দুনিয়ার জিন্দেগি নয়, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য বিবিরে আজ তুমি সেই সুলাইমানকে পেয়েছো। আর পৃথিবীর সমস্ত ইতিহাস, ওই ইতিহাসগুলো উনি বললেন, আমি সুলাইমানের যা হয়েছিল মুসলমান শুনে নেন। এই জন্য গভীর মনোযোগ আমি আপনাদেরকে বলে যাই, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যবধান। আল্লাহ পাক যখন নিয়ত করবেন, ভালো নিয়ত, ভালো সই নিয়ত করবেন, সুন্নি ভাড়া সুন্নি থাকার চেষ্টা করবেন, সুন্নি নারীকে বিবাহ করার সৃষ্টি নিয়ত করবেন, আমলদারি আমানতদারি মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন, আল্লাহওয়ালা মেয়েদেরকে বিয়ে করার চেষ্টা করবেন। ও আমার মারা শুনে নাও, তোমরাও পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা ওই ছেলেটাকে বিয়ে করার জন্য চেষ্টা করবা, কোন দাউস নয়, পৃথিবীর মধ্যে কোন দাউস মেয়ে দাউস ছেলেকে বিয়ে করার চেষ্টা করবেন না। পৃথিবীর মধ্যে রিক্সা চালক, ভ্যান চালক হোক, ভ্যান চালক হোক, নবীর প্রেমিককে বিয়ে করো। মুসলমান নয়, একজন আদর্শবান পুরুষকে বিয়ে করো, হালাল খোর বান্দাকে বিয়ে করো, হালাল খোর বান্দিকে বিয়ে করো। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। সকলে চিল্লায়, জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। আর আগাবো না বেশি, আমিও পারছি না, কথা বলতে খুব কষ্ট। আমার আলোচনা দিয়েছিল কুল্লু মান আলাইহা, সব শেষ হয়ে যাবে। কোন দিন ওই কিয়ামতের কিছু আলামত, ভয়াবহ আলামতের কথা বলতে বলেছিল। তা আমি বলেছিলাম দেখবো, যার শেষ শুরু আছে তার শেষ আছে। সুতরাং সেই কিয়ামতের ময়দান হবে ভয়াবহ। আল্লাহ আমাদের কবুল করুক। ওই কিয়ামতের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। তাই পৃথিবীর সব কিছু শেষ করে দিবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ। এক কথায় বুঝে নিবেন আমার আলোচনা, সেটা হলো যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আল্লাহ থাকবে তার হাবিবের, পেয়ারা হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসে আমার নবীরে, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। ও নবী এই আনোয়ার আশিকে আপনার প্রেমেতে ভরিয়া কান্দে বসে দয়াল নবী, কান্দে বসে দয়াল নবী, দেখা দেওয়া মারে ও নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। আমরা ও নবী
আমায় পাগল করে নবী গো মদিনাতে আসেন আপনি, মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে দেন দেখা, দেন দেন গো দেখা একটিবার আমারে ও নবী গো। আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলা হয়, আমরা গুনাহগারে ও নবী গো। নবী গো আপনার দিদার চাই, আমরা দয়া চাই। এসেছেন যত নবী সকল ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম। ইতিম বলিয়া তোমায় নিল না তো কেউ, ভাগ্য গুণে পেয়ে গেল বিবি হালিমায়। রূপের মাধুরী তুমি অতি মনোরম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম। নবী সালাম। या सैयदी या रसूल अल्लाह आका व या हबीब अल्लाह। मेरा दिल तड़पो रहा है, मेरा जले रहा है सीना। ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना। या नबी या रसूल सलाम। हबीबी या रसूल अल्लाह आका या रहमतल लिल आलमीन। मेरे आका आज़ने শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি তো নূরে মুজাসসাম। ইয়া নবী या रसूल या हबीब सलाम अलैका। हबीबी या रसूल अल्लाह आका या शफीअल मजनबीन। मेरे आका जिब्रील বলেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতেন মওলার দিদার। ইয়া নবী या रसूल सलाम। या हबीब सलावत। मुस्तफा जाने रहमत पहला, मुस्तफा जाने
शम्य वजने हैदार गौसे पाक ख्वाजा गरीब नवाज और गौसे मजी भंडार 24 कोटि आका तैयब ताहिर साबिर शाह आला हजरत सदरुल फासिल अल्लामा गाजी शेर बांग्ला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा पहला को सलाम या इलाही सदक़ाए ज़िक्र रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद दरूदो सलाम मदीने की चाँद बेखुद सलाम अलगलौला বসতে পারতেছি না আল্লাহু আকবার। আপনারা সবাই সারিবদ্ধভাবে জ্ঞান হয়ে বসে পড়ুন। আপনাদের জন্য মাহফিলে কমিটির পক্ষ থেকে তহবিলের ব্যবস্থা আছে। আপনারা সবাই কাতারবন্দি হয়ে বসে পড়ুন। আপনাদের জন্য মাহফিলের পক্ষ থেকে তহবিল খাতের ব্যবস্থা করা হয়েছে। লা ইন শাকারতুম লা নাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হুজুর কেবলা তৈয়ব শাহ বেলায়েতের শাহেনশাহ হুজুর কেবলা না আশিত এই দুনিয়াতে আগমন হতো বাতের ফেরকা মুনাফিকদের হাতে। অর্থাৎ আয়োজিত বিঙ্গল আল্লামা তৈয়ব শাহ একতা স্মৃতি সংগঠনের আজ 12তম মাহফিল হয়ে গেছে এবং আজকে 12তম মাহফিলে যারা আমাদেরকে এসে মাহফিলকে রৌনক করেছেন, আত্মিকভাবে পরামর্শ দিয়েছেন এবং বুদ্ধি দিয়েছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা আমাদের মাহফিলে অতিথি হিসেবে আসছে তাদেরও সুস্বাস্থ্য কামনা করে আমাদের মাহফিল 12তম মাহফিল এখানে শেষ হয়ে যাচ্ছে। আজকের মাহফিলে প্রধান ওয়াইজি সুদূর ঢাকা মাদ্রাসা থেকে আগত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী হুজুরকে মাহফিলের পক্ষ থেকে মানপত্র দিয়ে মেলদান করবেন বেঙ্গল হযরত হোসেন একতা সংগঠনের সদস্য মোহাম্মদ আব্দুল করিমকে হুজুরকে মানপত্র দিয়ে মেলদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই তারেক ভাই ये ছুড়ে দাও যায় মারহাবা নারে তাকবীর মোহাম্মদ নিয়ে বলেন। আমাদের মাহফিল হচ্ছে আজ 12তম, আগামী হতে পারে আগামী 12 বছর আমাদের মাহফিল 24তম হতে পারে। নারে তাকবীর নারে রিসালাত শাহে মদিনা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিকে কমিটির পক্ষ থেকে মানপত্র দিয়ে মেলদান করবেন পশ্চিম বেঙ্গল বাইবেল সমিতির সম্মানিত সভাপতি জনাব লোকমান চৌধুরীকে মানপত্র দিয়ে মেলদান করবেন বেঙ্গল আল্লামা তৈয়ব শাহ সংগঠনের মেহমান সদস্য মোহাম্মদ ইমন। আপনারা সারিবদ্ধভাবে তাবরুক দিয়ে দেন। হুজুর শরীফ কাদের জিকির করবেন এবং জিকিরের ফরফরই আজকের মাহফিলে মুনাজাত পরিচালনা করবেন। আমি বিশেষ করে আজকের মাহফিলের পক্ষ থেকে
হুজুরের কাছে দোয়া চাচ্ছি। আমাদের সংগঠনের নাম শুনে সংগঠনের মাহফিল আসছে বলে অনেক প্রবাস থেকে টাকা দিয়েছে এবং আমার সবচেয়ে মামা হাফেজ আলী আফসার সাহেব অসুস্থ এবং আমার একজন ফুফাতো ভাই মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল অসুস্থ এবং মোহাম্মদ শাহাদাতপতি দোয়া চেয়েছে, সকলে দোয়া চেয়ে এবং আমাদের সংগঠনের অনেক সদস্যরা প্রবাসী স্থান রয়েছে, ওরা সবাই দোয়া চেয়েছে এবং আমাদের এলাকা থেকে অনেক আমাদেরকে টাকা দিয়েছে এবং অনেক মুরব্বীরা কবর চলে গেছে। সকলের জন্য দোয়া চেয়ে আমাদের মাহফিল সমাপ্তি হবে। সবাই আমাদের সংগঠনের সদস্যের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের কাজে এরকম মাহফিল আমরা যাতে আমাদের হাজমাদের মাহফিল করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমাদের আগামী মাহফিল আমরা সুস্বাস্থ্য কামনা করে ইতিমধ্যে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ফেলে জ্ঞান লোবে তা না বয়ার বদল আগে নেবে লাগবে বয়া সিরিজ আগে দে না ওখানে বয়স দারুণ একটা তিনটার পরে ঘুমানো কেন নাই মদিনা শরীফের রওজা ক্যামেরা তুল লাইভ দিয়ে আর যখন 3টা বাজে খুলে দেওয়া হয় ক্যামেরা তুল লাইভ আর বয়স ইন 7 এ বয়স এই জন্য মানতার বান্দা আমরা যখন 12টা পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দি করব, 1টা 2টা 3টা 3 ঘন্টা ঘুমানো বিশ্রাম, 3টার পরে উঠে আমরা আল্লাহর ইবাদত বন্দি করব। এখন দোয়া হবে, সবাই দোয়া করবেন। জীবনের পঞ্জীভূত বলার কথা মনে করিয়া মাবুদের দরবারে দু চোখের পানি ফেরালাম। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময়। আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াতুকু নবীদের নবী দোজাহানের বাদশাহ আল্লাহ একমাত্র পারের কান্নারি, দুঃখী মানুষের একমাত্র দরদি বন্ধু। দরদি নবী রাহমাতুল লিল আলামিনের সোনার মনোয়ারায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার মোটা আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে আল্লাহ সত্য ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিল। আল্লাহ শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছাও। আশিকের রাসূল হযরত বেলাল, আশিকের রাসূল হযরত আসকুরনি সালমান ফারসি আল্লাহ চাতুরি কারিমা চাতুরি কারপীর মাসে কাদিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ করম রহমাতুল্লাহ শাহজালাল শাহ পরান আল্লাহ আল্লাহ আল্লামা
কারি হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত হক্কানি ওলি আল্লাহ এই চট্টগ্রাম আনোয়ারার জমিনে যত পীর কামেল ঘুমায় গেল প্রত্যেকের আরোহে মুবারকে গোলামের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও। আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য দুঃখিনী মা নাই, কার জন্য বাবা নাই রে, মার পাগলের কাঁদে দুঃখিনী মাকে নারাই মাবুদ যার ঘর মা নাই তার মতো দুঃখী আর পৃথিবীতে কেউ নেই, যার ঘর বাবা নাই রে তার মতো দুঃখী আর কেউ নাই। এমন একটি মহিলা আমার আমাদের মা নাই বাবাও নাই। আল্লাহ মন মন মাটি বুকের উপরে নিয়া ওই মা বাবা তারা চির বিদায় হয়ে গেছে। প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন খেলার সাথী বন্ধু বান্ধব যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দয়া করে মাবুদ মাওলা আল্লাহ এই একতা সংগঠনের উদ্যোগে আল্লাহ এলাকার মধ্যে তাদের আপন জনেরা এই মাহফিল কমিটির ভাইদের আপন জনেরা যারা শুয়ে আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এই মহল্লার মধ্যে যত কবরবাসী কবরে ঘুমায় আছে প্রত্যেকের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। দয়া করে না করে যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে আছে সেই সালামতে রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিল কমিটির ভাই পরিচালক সাহেব বললেন ভাইরা বিদেশের মাটি থেকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছে আল্লাহ। দয়া করে মাহফিলের জন্য যারা নিবেদিত আজকের এই মাহফিল করার জন্য যারা প্রাণ চেষ্টা করেছে আল্লাহ, দয়া করে না করে ওই বিদেশের জমিনে থেকে আসতে পারে না আর কাঙ্গাল হয়ে বসে আছে আমার ভাইদের মনের বাসনা গুলো পুরা করে দাও আল্লাহ। আল্লাহ বিদেশে যারা শুয়ে আছে আল্লাহ, বিদেশের জমিনে যারা কাজকর্ম করে আল্লাহ, আমাদের বিদায় হয়ে গেছে বিদেশের মাটিতে দয়াও আল্লাহ। সবাই তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মোরতাদের মাফ করে দাও। আমার দেশের স্বাধীনতার যারা জীবন দিয়ে গেছেন শহীদদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমার দেশের জনগণের উপরে খাস রহমত দান করো। যাদের ঘরে আল্লাহ যুবতী মেয়ে আছে, যুবক ছেলে আছে আল্লাহ, সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও। যারা বেনামাজি হয়ে গেছে নামাজি বানিয়ে দাও আল্লাহ। যারা চরিত্র খারাপ হয়ে গেছে চরিত্রবান বানিয়ে দাও আল্লাহ। যারা সুন্নি জামাত বোঝে না আল্লাহ, সুন্নাতুল জামাত বোঝে না আল্লাহ, তাদের জুলুস করার তৌফিক দান করে দাও আল্লাহ। দয়া করে মায়া করে তাদের ভিতরে নবীর প্রেম ঢুকায় দাও আল্লাহ। যাদের আব্বা মা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ। এই কমিটির মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও। আজকের এই মাহফিলে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ। মিডিয়ার ভাইরা তারা ইসলামের জন্য নিবেদিত আল্লাহ,
মিডিয়ার ভাইরা পাগলের মতো ছুটে আসছে সত্য ইসলাম প্রচারের জন্য গো আল্লাহ আমার মিডিয়ার ভাইদের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দাও, তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। মাইকালা ভাই, ডেকোরেটরম্যান, ক্যামেরাম্যান, আল্লাহ সবাই তুমি কবুল করে নাও, পর্দাদের মা বোনদের কবুল করে নাও আল্লাহ, আমাদের সবাই তুমি কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও আমার আল্লাহ, আমাদের হাসপাতালে নিও না, জেলখানায় নিও না, আমাদেরকে তুমি মহামারী রোগ দিও না আল্লাহ। করোনা থেকে রক্ষা করেছো আল্লাহ, রাসূল বাইফার থেকে আমাদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ এই জমিনটাকে তুমি রক্ষা করো, ওলিদের জমিন, শাহজালালের জমিন, শাহপনের জমিন, শাহ মকদুমের জমিন আল্লাহ দয়া করে মাহবুব তেফসির রহমাতুল্লাহর জমিন আল্লাহ, বাইজিদ বুস্তামির জমিন, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি বাংলাদেশটাকে আল্লাহ তুমি দয়া করে রহমতে ভরপুর করে দাও আল্লাহ। দুইটা দেশ, একটা দেশ সোনার মদিনা আর একটা দেশ সোনার বাংলা আল্লাহ, মদিনার সঙ্গে নাম মিলানো, ওই মদিনার বুকে শুয়ে আছে রহমতের নবী আল্লাহ। বাংলার জমিনে সোনার বাংলায় শুয়ে আছে অশোক আল্লাহর নবী, দয়া করে মায়া করে উলিদের খাতিরে বাংলাদেশের ইজ্জত বাড়ায় দাও আল্লাহ। যারা চাকরি বাকরি করে প্রমোশন বাড়ায় দাও, ব্যবসা বাণিজ্য যারা করে হালাল রুজিতে বরকত দান করে দাও আল্লাহ। যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ গো। যারা খেত খামারে কাজ করে কৃষকের মুখে হাসি ফুটায় দাও আল্লাহ। এক কথায় উপর থেকে মিঠা পানি বর্ষিত করো আল্লাহ। আমাদের উপরে তুমি রহমত দান করো, তোমার রহমত ছাড়া কোনো গতি নাই, তোমার রহমত ছাড়া আমরা কোথায় যাবো? আমাদের অতুপ নাই, বুদ্ধি নাই, সাহস নাই, কেমনে ইবাদত করবো জানি না, কেমনে আমল করবো জানি না। আজকের এই মাহফিলে বসে কান্দি আল্লাহ, আমাদেরকে তুমি নিরাশ করে দিও না আল্লাহ, আমাদেরকে তুমি দূরে ফেলে দিও না। মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله আমাদের গুনাহ মাফ করে দাও, শিরকি গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। খাস করে যে বাড়িতে মেহমান খানা খাওয়াইছে আল্লাহ ইকরামদেরকে আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দান করো, বাড়ির মধ্যে রহমত দান করো। এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো আল্লাহ। অনেক মুরব্বী বাবারা আল্লাহ, আমি গুনাহগার, নতুন আসছি এলাকার মধ্যে, আবার আদব নাই, বুদ্ধি নাই, অনেক বাবার বয়সী, অনেক মুরব্বী, দাড়িগুলো পেকে গেছে রে। জানি না কার জন্য জীবনের শেষ জীবনের শেষ মাহফিল আল্লাহ। এই মাহফিল থেকে গুনাহ মাফ না করে বাড়ি দিও না। এই মাহফিল থেকে গুনাহ মাফ না করে তুমি ঘরে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে মাসুমের মাসুম বানিয়ে দাও। এই মাহফিল থেকে আমাদের সবাইকে তুমি মাসুমের মাসুম বানিয়ে দাও আল্লাহ। খাস করে আমার ফ্যামিলির সবাই অসুস্থ আল্লাহ, দয়া করে সবাইকে সুস্থতা দান করো আল্লাহ। কলিজার টুকরা সন্তানগুলো অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, বিবি অসুস্থ আল্লাহ, ভাই অসুস্থ
ভাবি অসুস্থ, সবাইকে তুমি বোন অসুস্থ, সবাই সুস্থ দান করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত ভাইরাস মহামারী থেকে বাঁচাও আল্লাহ। তুমি যেন তোমার না বলে তোমার নাম লইতে লইতে তোমার গুণগান গাইতে গাইতে আল্লাহ আমাদের খাতেমা বিল খায়ের করো। যেদিন মালাকুল মউত পাঠায় দিবা আল্লাহ ওই আজরাইলকে দেখার আগে মদিনাওয়ালার নূর সিহারা আয়না বানায়া দিও, আর জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।